পূজ্য মহারাজ শ্রীর অনুপ্রেরণামূলক সৎসঙ্গ এখন বাংলাতে ডাবিং। যদি আপনি পরমার্থের বিরুদ্ধে চলেন তাহলে ইষ্ট ও গুরুর প্রতি বিচ্ছেদ দিন দিন বাড়তেই থাকবে। আর দূরত্ব বাড়ার মানে হচ্ছে অসাধন বা সাধনবিহীন জীবন এবং অবজ্ঞা। দূরত্ব বাড়ার কারণ হলো মনমানি বা মনের মতন আচরণ করা, মন যা চায় তাই করা। পরমার্থের প্রতীকের একটি শব্দেও কপটযুক্ত হওয়া উচিত নয়। যেমন সুন্দর এক বালতি দুধের মধ্যে এক মুটকি গোচুনা গোমূত্র ফেলে দেওয়া হয় তাহলে সেটি নষ্ট হয়ে যায়। তেমনই তোমার দ্বারা যদি একটি শব্দও কপটযুক্ত বা দুর্নীতিযুক্ত বের হয় তাহলে সেটি গুরুর থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দেবে, ভগবত প্রেমের ভিতরে দূরত্ব তৈরি করে দেবে। অপরাধী যে অপরাধ করে সে নিজের দোষ কখনো স্বীকার করতেই চায় না, মনই স্বীকার করতে চায় না। আর যদি সে স্বীকার করে নেয় তাহলে তা ঠিক হয়ে যায়। জন্য অনেক সাবধানতার সাথে চলা উচিত। দেখো, এখানে মনোরঞ্জন করার জন্য আমরা আসিনি। স্ত্রী পুত্র দেহ গেহ দ্রবিণাদৌ মৈব বিশ্বসীর মূঢ়ম क्षणमपि नैव विचारे चारे বৃন্দারণ্য মুখম চরণৌ। মহারাজজি বলছেন, এ মূর্খ, এই স্ত্রী পুত্র শরীর এবং তাদের প্রতি যে মোহ, পুত্র মিত্র দেহ ঘর সম্পত্তি, এই সব কিছুই কালের একবার প্রহরে বা একবার আঘাতে সব কিছু মাটির সঙ্গে মিলে যাবে, সবাই হারিয়ে যাবে, কেউ তোমার সাথে যাবে না। মুহূর্ত বিচার করো। যদি তুমি নাম জপ না করো, ভগবত আশ্রিত না হও, ভগবত চরণের সেবা না করো, কিন্তু খুব সংসারের কার্য করে উন্নতি প্রাপ্ত করছো, সেটাও ঠিক আছে, কিন্তু যখন তুমি মরবে তখন তোমার সাথে কি যাবে? তোমার সাথে কি সাংসারিক পদ যাবে? যে এ এমন পদাধিকারী ছিল, এর জন্য এমন বিমান নিয়ে আসো এবং তাকে বর্ষাও এমন করবে। আরে দেবরাজ ইন্দ্রের পদ থেকে সোজা অজগরের পদে পাঠানো হচ্ছে, চক্রবর্তী সম্রাট থেকে গিরগিটির পদ লাভ করছে, আর তুমি শুয়োর কুত্তা হবা না, এর কোনো গ্যারান্টি আছে? এক মুহূর্তের মধ্যে নিচে জনিতে চলে যাওয়া লাগবে যদি নাম জপ না করো। অন্য যে কোনো যেমন প্রকারের হোক সাধন ভজন করে নাও না কেন, ভগবত নাম জপ করো না, ভগবত আশ্রয় গ্রহণ করনি, তাহলে তুমি এই মায়ার উপর বিজয় প্রাপ্ত করতে পারবে না। এটা তুমি লিখে নিতে পারো। শুধু নাম নাম ভগবত নাম, যত বেশি ভগবত নাম তত বেশি পরমানন্দ। মূর্খ, স্ত্রী পুত্র দেহ গেহ দ্রবিণাদৌ ময়ি বিশ্বসী মূঢ়। তুমি বিশ্বাস করো না যে এই সব তোমার, সবকিছুই হারিয়ে যাবে একদিন। তো বনিতাদি জানি স্বার্থ রত না করুনে सभी ते अंत ही तो ही तजेंगे पामल तू न तजे अब ही ते मन पछितई है अवसर बीते करम वचन अरु जीते मन पछितई है अवसर बीते। হে মন, তোমাকে পস্তাতেই হবে। এই দুর্লভ দেহ প্রাপ্ত করেছো, যদি ভগবত নাম জপ না করো তাহলে যার যার সাথে প্রীতি করেছো সব কিছুই হারিয়ে যাবে। শেষের সময় তোমার দেহও তোমাকে ছেড়ে দেবে, কিছুই তোমার সাথে যাবে না। নাম জপ করে নাও, না হলে তোমাকে পস্তাতেই হবে। আর এর উপরে বিচার করার একটি মুহূর্তও সময় নেই, এখন থেকেই শুরু করা উচিত নাম জপ। বিচারে বৃন্দারণ্য মুখম চরণৌ। চলে এসো, একবার বৃন্দাবন তো চলে এসো অন্ততপক্ষে, এবং এসে সৎসঙ্গ শোনো, তোমার জীবন বদলে যাবে। সৎসঙ্গকে নিজের সৌভাগ্য মনে করা উচিত। দারাধন লক্ষ্মী পাপিও কে ঘর হোয়।
संत समागम हरि कथा तुलसी दुर्लभ दोय। অনেক সৌভাগ্য যে আমি এই সৎসঙ্গ শ্রবণ ও কথন করাতে পারছি, প্রভুর নাম গুণ চর্চা করতে পারছি। রসের এরকম একটা পর্যায় আছে যেখানে উঠলে কারোর সাথে কথা বলতেও যেন খারাপ লাগে। অন্তর যেখানে ভগবত নাম স্মরণ করছি তার উপরে কি আর কিছু কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে তার উপরে আর? কিন্তু প্রভু তাই করায় যা তার ইচ্ছা হয়। ভাইজি শ্রী হনুমান প্রসাদ পোদ্দারজি বলছেন যে আমার দ্বারা এই সম্পাদন কার্য, এখন আমার মন শুধু ভগবত স্মরণের এবং ভগবত নাম জপের দিকে দৌড়ায়, যে আমি কোনো একান্তে বসে ভগবানের চিন্তন করতে পারি যাতে। কিন্তু না, ভগবানের এটাই ইচ্ছা যে সে চায় আপনি তার ওই সম্পাদন করুন, আর ঠাকুরের ইচ্ছার পালন করাই হচ্ছে ভজন, যাতে জগতের মঙ্গল হয়। এই জন্য আপনি একান্ত সেবন বা একান্ত স্থান বাস করতে পারবেন না। জগৎ মঙ্গলের জন্য আপনাকে সম্পাদন করাই লাগবে। তার জন্য ভাইজি পুরো জীবন তার সম্পাদনায় কাজ লাগিয়েছেন। प्रभु आज्ञा जे काजस आई सोते भांति रहे सुख लाई। যেরকমভাবে ভগবান রাখছেন সেরকমভাবেই থাকা উচিত। পূজ্য শ্রীপাদ বলছেন এরকম সঙ্গ ত্যাগ করার জন্য এক মুহূর্তের ভাবনারও দরকার হয় না। এখানে কুসঙ্গ রয়েছে। ধন্য সেই মাতা পিতা গুরু মিত্র যে আধ্যাত্ম পথে প্রেরণ করে বা পাঠানোর চেষ্টা করে, তাই সার্থকতা। ভগবান ঋষভদেবজি তার নিজের পুত্রদের বসিয়ে উপদেশ করছেন, সেই পিতাই পিতা, সেই মাতাই মাতা, সেই গুরুই গুরু, সেই শিষ্যই শিষ্য, যে ভগবত প্রাপ্তি করায় দেয় এবং যে ভগবত প্রাপ্তি করে নেয় এই জন্মেই। श्लेतात ऋषभ सो होए मात मंदाल सा मानो पुत्र कपिल सो मिले मित्र प्रहलाद ही जानो। যদি পিতাই হতে হয় তাহলে ভগবান ঋষভদেবের মতন হওয়া উচিত। যে নিজের পুত্রদের ভগবত প্রাপ্তি করার উদ্দেশ্যে ভগবত পথে প্রেরণ করেছেন। যদি মাতা হয় তাহলে তার মন্দালাসা যেরকম সেরকম হওয়া উচিত। সে নিজের পতির মানে স্বামীর কাছে সব বলছেন যে আমি শপথ করছি যে আমার গর্ভে যে জীবই আসবে তাকে আমি মুক্ত করেই ছাড়ব। তার 4 পুত্র হয়েছিল, 3 পুত্রকে ব্রহ্মজ্ঞান প্রদান করে জীবন মুক্ত করেছে এবং তার স্বামী তার সামনে হাত জোড় করছেন, এক পুত্রকে আমার রাজকার্য সামলানোর জন্য দিয়ে দাও। যদি আপনি তাকে উপদেশ করেন তাহলে সেও বৈরাগী বা ব্রহ্মজ্ঞান সম্পন্ন হয়ে যাবে। তখন তার স্ত্রী বলছেন, আমি শপথ করেছি যে আমার গর্ভে যে জীবই আসবে তাকে আমি মুক্ত করিয়েই ছাড়ব। তখন তার স্বামী বলছেন, আমারও তো কিছু অধিকার আছে, যদি আপনি মা তাহলে আমি পিতা, এক পুত্র আমাকে দিয়ে দাও। তার স্ত্রী বললেন, আচ্ছা ঠিক আছে, এই পুত্রকে আমি উপদেশ করব না, তো আমার শপথেরও মনে রেখো, আমি উদ্ধার করেই ছাড়ব, আমি কিছু বলবো না। একদিন তার পুত্রকে ডাকলো এবং একটি আঙ্গুটি মানে আংটি পরিধান করালো। বলল, যখন তোমার মন খারাপ হয়, এরকম মনে হয় যে সংসারে কেউ আমার নয়, এই আংটিতে আমি একটি শ্লোক লিখেছি, এটাকে তুমি পড়ে নিও। এই শ্লোক তোমার পরম কল্যাণ এবং প্রত্যেক সমস্যার সমাধান করতে সমর্থ। তার পুত্র রাজা হয়ে গেছে এবং একদিন রাজকার্য করতে করতে অনেক বিপরীত পরিস্থিতি উৎপন্ন হয়। সেই রাজা মনে করছে, এত বিপরীত পরিস্থিতির মধ্যে শান্তি কেন পাচ্ছি না? আমি চক্রবর্তী রাজা, সব কিছুই আমার কাছে আছে, কিন্তু আমার মন কেন এত অশান্ত? মা বলেছিল আংটি খুলে দেখতে। যখনই আংটি খুলে দেখলো তাতে লেখা ছিল, তুমি পরমাত্মার অংশ, শ্রী ভগবত স্বরূপ। এই মোহিনী মায়া তোমাকে ফাঁসিয়ে নষ্ট করে দেবে। পুত্র, তুমি নিরন্তর নিজের আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হয়ে যাও। সেও জীবনমুক্ত মহাপুরুষ হয়ে গেল। শ্রী ভগবত রসিকজি বলছেন, যদি পিতা হতে হয় তাহলে ঋষভদেবের মতো 100 পুত্রকে ভগবত প্রাপ্ত মহাত্মা বানানোর উপদেশ করেছিলেন। মাতা হতে হলে মন্দালসার মতো যে নিজের পুত্রকে জীবন মুক্ত পরমহংস বানিয়ে দিয়েছেন। पुत्र कपिल सो मिले। আর যদি পুত্র হতে হয় তাহলে ভগবান কপিল দেবের মতো হতে হবে।
যে কর্দম ঋষি ও দেহুতিজিকে উপদেশ করে পরম পদে উঠিয়ে দিয়েছেন। मित्र प्रहलाद ही जानो, আর যদি মিত্র হতে হয় তাহলে প্রহ্লাদের মতো, যে নিজের মিত্রদের ভগবত নাম বিতরণ করেছেন, ভগবত ভক্তির উপদেশ করে পরম পদে অধিষ্ঠ হওয়ার উপায় বলেছেন। भ्राता विदुर, যদি ভাই হতে হয় তাহলে বিদুরের মতো, যে নিজের কপটি ধৃতরাষ্ট্রকেও পরম পদ প্রাপ্ত করিয়েছেন। যে মুহূর্তে চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরজি সিংহাসনে অধিষ্ঠিত হয়েছেন, ভগবানের মতো সেবা করতেন ধৃতরাষ্ট্র ও গান্ধারীজিকে। তখন বিদুরজি ধৃতরাষ্ট্র ও গান্ধারীর কাছে এসে বললেন, তোমাদের লজ্জা লাগে না এরকম যুধিষ্ঠিরের দেওয়া অন্ন খেতে? বিদুরজি তো অনেক কঠিন কঠিন শব্দ বলেছিলেন। মহাভারতে লেখা আছে যে কুকুরের মতো দেওয়া অন্নের টুকরো তুমি পাচ্ছ, তোমার লজ্জা লাগছে না? মাতাশ্রী, আপনি আমার থেকে বয়সে বড়, কিন্তু আমার এই কটুবচন আপনাকে জীবন উদ্ধার করতে সাহায্য করবে। এখনও তোমাদের লজ্জা লাগছে না? যাদের তুমি মারার চেষ্টা করেছো ছোটবেলা থেকে এখনো পর্যন্ত, তাদের দেওয়া অন্নই তুমি খাচ্ছ, পাচ্ছ, জীবন ধারণ করে আছো। এখনো তোমাদের বৈরাগ্য ভাব জাগেনি শরীর এবং সংসার থেকে? ধৃতরাষ্ট্র বলছেন, ভাই আমি কি করব? আমার চোখ বাইরে থেকে তো অন্ধই, কিন্তু ভিতরের অন্তর থেকেও আমার চোখ অন্ধ। আর গান্ধারীও নিজের চোখে কাপড় বেঁধে রেখেছে, আমি কোথায় যাব? এখন বিদুরজি বলছেন, চলো আমার সাথে। আর জঙ্গলে নিয়ে যেয়ে এমন ধর্মের উপদেশ করেছেন যে দুইজনের শরীর জ্ঞান অগ্নিতে ভস্ম হয়ে গিয়েছিল, তাদের পরম পদ প্রাপ্ত করিয়েছেন। আর যদি স্ত্রী হতে হয় তাহলে দ্রৌপদীর মতো হতে হবে, যিনি ভগবানের প্রতি চরম আসক্তি রাখেন এবং পঞ্চপাণ্ডব যখনই বিপদে পড়তেন তখনই তাদেরকে ভগবানের প্রতি আসক্ত করে দিয়েছিলেন। गुरु नारद सो मिले अकिंचन पर उपकारी, আর গুরু হতে হলে দেবর্ষি নারদজির মতো হতে হবে, অকিঞ্চন। যদি শীর্ষ থেকে কোনো রকমের কোনো চাওয়া পাওয়া থাকে লৌকিক, তাহলে সে গুরু নয়, তাহলে সেটি দম্ভ, ভণ্ডামি। तब लगी जोगी जगत गुरु, जब लगी रहे निराश, जब आशा मन में भई तो जग गुरु जोगी दास। শিষ্য থেকে কেবল একটি অভিলাষা হয় যে এই শিষ্য ভগবত প্রাপ্তি হয়ে যাক। সে তার নিজের বুদ্ধি এবং চিত্তকে ভগবানের প্রতি সমর্পিত করে ভগবত প্রাপ্ত করে নিতে পারে। কোনো 2 নম্বর চাওয়া পাওয়া শিষ্যের কাছ থেকে থাকা উচিত নয় গুরুদেবের। যে শিষ্য ধন সম্পদ দিক, শিষ্য ভোগ সামগ্রী দিক, সে তো ভোগী বিষয় পুরুষ, সে তো গুরু হতে পারলো না। गुरु नारद सो मिले अकिंचन पर उपकारी, নারদজি যাদেরকেই উপদেশ করেছিলেন তারা সবাই ভগবত প্রাপ্ত মহাপুরুষ হয়েছিলেন। এরকম মহাত্মা হয়েছেন তারা যে গুরুর নাম পরে নেওয়া হয় এবং শিষ্যের নাম আগে নেওয়া হয়। প্রহ্লাদজি নারদজির শিষ্য, কিন্তু ভক্ত নামাবলিতে প্রথমে প্রহ্লাদজির নাম উচ্চারণ করা হয়, যেটা সংস্কৃত ভাষায় রচিত। प्रहलाद फिर नारद पराशर पुंडरीक व्यास अम्बरीश सुख सौनक भीष्म दाल्भ्याम। যাতে গুরু পেতে পারি নারদজির মতো অকিঞ্চন এবং পর উপকার করার মনোভাবনা যুক্ত। तानप अम्बरीश सो, আর যদি স্বামী পেতে পারি তাহলে তা যেন অম্বরীশজির মতো হয়। অম্বরীশজি স্বয়ং নিজে ভগবত আরাধনায় তৎপর এবং নিজে ভগবত সেবা আরাধনায় তন্ময়। রানীজি দেখলেন অম্বরীশজি মহারাজ নিজের ভবনে একা একা ভগবত সেবা করছেন। তখন রানী ঠাকুর সেবা চুপচাপ করতে শুরু করলেন, কিন্তু মহারাজ দেখে বললেন, না, সেবা চুরি করা উচিত নয়। তোমার যদি ঠাকুরজির সেবায় রুচি থাকে তাহলে ভালো করে করো এবং আমি ব্যবস্থা করে দিচ্ছি। তখন অম্বরীশজি নতুন মন্দির, নতুন ভবন, নতুন ঠাকুরজির মূর্তি বিগ্রহ, সবার প্রত্যেক রানীর জন্য আলাদা আলাদা ভবনে আলাদা আলাদাভাবে ব্যবস্থা করে দিয়েছিলেন এবং নিজেও প্রতিদিন ঠাকুর সেবা করতেন। তখনই সুদর্শন চক্র তার সুরক্ষার জন্য প্রকট হয়েছিলেন। আর রাজা হতে হলে মহারাজ পৃথুর মতো হতে হবে। তিনি বলছেন, ভগবান আমাকে 10,000 কান দাও, হাতির মতন। সম্পূর্ণ প্রজার ভিতরে ডঙ্কা বাজিয়ে বলেছিলেন, ঘোষণা করেছিলেন যে সবাই ঠাকুর ভজন করো এবং যার যা সম্পদ বা আবশ্যকতা আমি তা পূরণ করব।
সবাই ভগবত নাম সংকীর্তন করো, ভগবত গুণগান গাও, এরকম ছিলেন মহারাজ পৃথু রাজা। পৃথিবীকে নিজের শাসনে নিয়েছিলেন এবং যখন যা প্রয়োজন হচ্ছিল ভক্তদের তখন পৃথিবীর তা দিতে বাধ্য ছিল। তার কথায় বিনা বীজ রোপণে অন্ন প্রকট করার সামর্থ্য এবং আদেশ দেওয়ার সামর্থ্য ছিল তার মধ্যে। ঋতু আসার দেরি আছে, কিন্তু বিনা ঋতুতেই তিনি ধরিত্রী মাতাকে ফল উৎপাদন করার জন্য আদেশ দিতে পারতেন, এমন ভজনশালী মহাপুরুষ ছিলেন। যখন যেরকম তিনি চাইছিলেন তখন পৃথিবী মাতা তেমন তাকে দিতে বাধ্য থাকছিল, এরকম মহারাজ পৃথুজির শাসন আমলে ছিল। भगवत भवनिधि उधरे चिदानंद रस में झिले। যদি মাতা পিতা গুরু আত্মীয় পরিজন বন্ধু স্বজন এরকম ভগবত পরায়ণ পাওয়া সম্ভব হয় তাহলে সে সবসময় আনন্দে উন্মত্ত থাকতে পারে। তাহলে এই মায়াকৃত ফাঁসায় দেওয়ার মতো প্রবৃত্তিগুলো ফাঁসিয়ে দিতে পারে। এজন্য এক মুহূর্তও বিচার করো না, প্রভুর নাম লীলা রূপ চিন্তন করার মধ্যে সময় অতিবাহিত করার চেষ্টা করো। এর পরের যে অংশ তা পার্ট 2-তে আপনারা দেখতে পাবেন। পার্ট 2 দেখার জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এমন ধরনের পাঠ যারা হিন্দি বোঝে না তাদের কাছে শেয়ার করে তাদের জানান দিন যে এখন যারা হিন্দি বুঝতে পারেন না তাদের জন্য হিন্দি বক্তব্যগুলো সুলভ বাংলা ভাষাতে শ্রী রাধারানীর কৃপায়।